ট্রাফিক জ্যাম কমাতে মহাখালী বাস টার্মিনালে চালু হয়েছে গেট লক সার্ভিস। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালু করা এই সার্ভিসের কারণে নির্ধারিত 4টি স্থান ছাড়া যাত্রীদের ওঠানো যাবে না। এই সার্ভিসের কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা জানতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, নতুন যে নিয়মটি আসলে চালু হয়েছে সেখানে যাত্রীরাও কতটুকু মানছেন, সেই সাথে চালকরাও কতটুকু সেই ব্যাপারটা আসলে মানার চেষ্টা করছেন কিংবা মানছেন, সে বিষয়ে আমাদের জানাবেন। সুজানা, আপনি যে তথ্যটি বললেন সেটি কিন্তু একেবারেই সঠিক। 4টি নির্ধারিত স্থান ছাড়া যাত্রী যে ওঠানামা সেটি নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাফিকের যে গুলশান বিভাগ তারা। আপনাকে একটু ঘুরে যদি দেখাই, আমি এখান থেকে মহাখালী থেকে যে সকল বাসগুলো ছেড়ে যাচ্ছে এই টার্মিনাল থেকে, সে সকল বাসগুলোকে কিন্তু এটি নিশ্চিত করা হচ্ছে যাতে করে সেগুলো গেট লক সার্ভিস যেটাকে তারা বলছেন, তারা গেট সেটি বন্ধ থাকবে সেটি নিশ্চিত করছেন। এবং 4টি যে স্থান আমি বলছিলাম, কাকলি, এরপরে কিন্তু কুর্মিটোলা, এর পাশাপাশি খিলক্ষেত এবং আবদুল্লাপুর, এই 4টি নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও থেকে কিন্তু যাত্রী ওঠানো কিংবা নামানো সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং আমরা এখানে সকাল থেকে দেখছিলাম যে সকল বাসগুলো, দূরপাল্লার বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু সেই নিয়মগুলো মানতে বাধ্য হচ্ছিলেন। এবং গতকাল রাতেও কিন্তু এই 23টি মামলা করেছে পুলিশ, তারা আসলে এই নিয়মটি না মানার কারণে। আমরা একজন পুলিশ কর্মকর্তাকে দেখছিলাম, তিনি আসলে এখানে দায়িত্ব পালন করছেন এই ট্রাফিক নিয়ন্ত্রণের। তার কাছ থেকে শুনবো আসলে তারা এই কার্যক্রমটি কীভাবে পরিচালনা করছেন। গেট লক সার্ভিস নিয়ে আপনাদের কার্যক্রমটা আমাদেরকে বলবেন। আচ্ছা, গেট লক সিস্টেম যেটা, এটা আসলে গেট লক একই অর্থে আবার চেকপোস্টও বলা যায়। আমরা এটা গতকাল 10টা থেকে চালু করেছি। এখানে যে পদ্ধতিটি আমরা ফলো করছি সেটা হচ্ছে টার্মিনাল থেকে যে বাসগুলো বের হয়ে যাচ্ছে, তো বের হয়ে যাওয়ার পরে তারা কাকুলি পর্যন্ত রাস্তা থেকে কোনো যাত্রী ওঠাবে না বা নামাবেও না, একেবারে গেট বন্ধ করে কাকুলি চলে যাবে। সেখানে একটি চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে এখান থেকে কতজন যাত্রী নিয়েছে এবং ওইখানে একই পরিমাণ যাত্রী আছে কিনা এই ব্যাপারটি নিশ্চিত করা হচ্ছে। আর এরই মধ্যে যদি রাস্তা থেকে তারা কোনো যাত্রী ওঠা নামানো করায়, তো সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা বিভিন্ন পরিবহনে প্রায় 23টি মামলা করেছি। আজকেও আমাদের এই প্রক্রিয়া চলমান আছে। ধন্যবাদ। সুজানা, যে কথা শুনছিলাম, আসলে 23টি মামলা কিন্তু ইতিমধ্যে কাল রাত থেকে আজ পর্যন্ত করা হয়েছে যারা এই নিয়মটি ভঙ্গ করছেন। এবং স্থানীয়রাও বলছেন, যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যাত্রীদের কিছু চাপ এই টার্মিনালে বাড়ছে, কেননা যত্রতত্র যাত্রী ওঠানামার যে আগে যে নিয়মটি ছিল সেটি এখন আর নেই। এর পাশাপাশি ট্রাফিক জ্যাম যে কমার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে এই মহাখালী এলাকায়। তো আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ।